মেটা গুগলের সাথে $10 বিলিয়ন বেশি মূল্যের 6 বছরের ক্লাউড কম্পিউটিং চুক্তি স্বাক্ষর করেছে, যা ওপেন এআই এর সাথে চুক্তির পর সম্প্রতি সার্চ জায়ান্টটির দ্বিতীয় বড় চুক্তি। এই চুক্তির আওতায় মেটা গুগল ক্লাউডের সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্কিং এর পাশাপাশি অন্যান্য সার্ভিস ব্যবহার করবে। গত জুলাইয়ের ঘোষণা অনুযায়ী মেটা কয়েক বিলিয়ন ডলার ব্যয় করবে কয়েকটি বিশাল এআই ডেটা সেন্টার তৈরি করার জন্য। এই কারণেই মেটা বার্ষিক মূলধন ব্যয়ের লক্ষ্যমাত্রা বাড়িয়েছে, পাশাপাশি তহবিল সংগ্রহের জন্য বাইরের অংশীদার খুঁজছে, এমনকি কিছুদিন আগে $2 বিলিয়ন সমমূল্যের সম্পদও বিক্রি করেছে। ধারণা করা হচ্ছে গুগলের সাথে মেটার এই চুক্তি তার জুলাইয়ের লক্ষ্যমাত্রা অর্জনেরই অংশ। মেটা ক্লাউড লজিস্টিকের জন্য এই চুক্তির আগ পর্যন্ত মূলত অ্যামাজন ওয়েব সার্ভিসেস এবং মাইক্রোসফট অ্যাজিউরও ব্যবহার করে আসছিল। টেক জায়ান্ট অ্যালফাবেটের রোবোট্যাক্সি ইউনিট ওয়েমো জুনে আবেদন করার পর অবশেষে নিউ ইয়র্ক সিটিতে অটোনমাস ভেহিকেল টেস্টিং শুরু করার অনুমতি পেয়েছে। ধারণা করা হচ্ছে এই সিদ্ধান্ত ওয়েমোকে তার অটোনমাস ভেহিকেলকে এগিয়ে নিতে সহায়তা করবে। যদিও সার্ভিসটি অটোনমাস ভেহিকেলের, তবে এই টেস্টিংয়ের সময় একজন প্রশিক্ষিত বিশেষজ্ঞ প্রতিটি গাড়িতেই উপস্থিত থাকবেন। নিউ ইয়র্ক স্টেট ল অনুযায়ী অটোনমাস ভেহিকেল টেস্ট করার সময় একজন টেস্ট ভেহিকেল অপারেটরকে সর্বদা উপস্থিত থাকতে হবে এবং সেলফ ড্রাইভিং টেকনোলজি চালু থাকাকালীন যে কোনো সময় গাড়ির নিয়ন্ত্রণ গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে। টেক জায়ান্টদের মধ্যে রোবোট্যাক্সি নিয়ে প্রতিযোগিতা দিন দিন বেড়ে যাওয়ার সাথে সাথে ওয়েমো মার্কিন যুক্তরাষ্ট্রে কার্যক্রম বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করেছে। প্রায় 1500 গাড়ির বহর নিয়ে ওয়েমো ইতিমধ্যেই সান ফ্রান্সিসকো, ফিনিক্স এবং অস্টিন সহ 5টি প্রধান মার্কিন শহরে 1 কোটিরও বেশি রাইড সম্পন্ন করেছে। বড় প্ল্যাটফর্মগুলির অন্যায্য বা বিভ্রান্তিকর মূল্য নির্ধারণের বিষয়ে ব্যবসায়ী এবং ভোক্তাদের অভিযোগের পর গত শনিবার চীন ইন্টারনেট প্ল্যাটফর্মে মূল্য নির্ধারণের নিয়ম প্রস্তাব করেছে। জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন জানিয়েছে, পণ্য বা পরিষেবা বিক্রয়কারী প্ল্যাটফর্মগুলির জন্য খসড়া নিয়মগুলি মূল্যের স্বচ্ছতা এবং ন্যায্যতাকে উৎসাহিত করার জন্য তৈরি করা হয়েছে। নতুন নিয়ম অনুসারে প্ল্যাটফর্ম অপারেটর এবং ব্যবসায়ীদের দামের নিয়মগুলি পরিষ্কার করতে, মূল্য নির্ধারণের নিয়মের স্বচ্ছতা বৃদ্ধি করতে এবং জনসাধারণের তদারকি আরও ভালোভাবে গ্রহণ করার জন্য তাৎক্ষণিকভাবে ফি পরিবর্তন প্রকাশ করতে হবে। ব্যবসায়ীরা মেগা প্ল্যাটফর্মগুলিকে বিক্রয় বাড়ানোর জন্য অন্যায্যভাবে দামের হেরফের করার অভিযোগ করেছেন। অন্যদিকে ভোক্তারা বিভ্রান্তিকর মূল্য নির্ধারণের অভিযোগ করেছেন। নতুন নিয়মগুলি 1 মাস ধরে জনসাধারণের মন্তব্যের জন্য উন্মুক্ত থাকবে। প্রায় 3.8 থেকে 1.8 বিলিয়ন বছর আগে সমুদ্রগুলো ছিল সবুজ। জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সম্প্রতি এক গবেষণায় এই তথ্য প্রকাশ করেছেন। গবেষকরা জাপানের আগ্নেয়গিরিময় দ্বীপ ইওজিমার আশেপাশের সবুজাভ পানির কেমিক্যাল স্ট্রাকচার অ্যানালাইসিস করে দেখেছেন, সেখানে উচ্চ মাত্রায় অক্সিডাইজড আয়রন রয়েছে। এই পরিবেশে সায়ানোব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে বেড়ে ওঠে। এই শৈবালগুলোর মধ্যে ফাইকোবিলিন নামের এক বিশেষ পিগমেন্ট রয়েছে, যা সবুজ আলো শোষণে দক্ষ। ফলে তারা সবুজ পানিতে আরও ভালোভাবে বৃদ্ধি পায়। প্রাচীনকালে বায়ুমণ্ডল এবং সমুদ্রে অক্সিজেনের অভাব ছিল। সে সময় সায়ানোব্যাকটেরিয়া অক্সিজেন উৎপন্নকারী ফটোসিনথেসিস প্রক্রিয়া শুরু করে। এই অক্সিজেন সমুদ্রের আয়রনের সাথে বিক্রিয়া করে অক্সিডাইজড আয়রন তৈরি করে, যা পানিকে সবুজ রং প্রদান করে। বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতেও সমুদ্রের রং আবারও পরিবর্তন হতে পারে।